এই যে একটা যৌক্তিক আন্দোলনের কারণে এতগুলা ছাত্র ছাত্রী মারা গেছে, হুম। তাদের জন্য আমি একটা কাজ করব, নিয়ত করছি। 3 মাস আমি দেশে টাকা পাঠাবো না। আমি বলুন। সাউথ আফ্রিকা থেকে বলছি। হুম, তো বলুন। আসলে আমি প্রতিদিনই আপনাদের শো দেখি এবং অনেক বিজ্ঞ আলোচকগণ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, যৌক্তিক কথাবার্তা বলেন। তো এই কথাটা আসলে আমি কারো থেকে শুনতে পাই না, বা কেউ এই কথাটা বাহির করে না মুখ দিয়ে, যে হুম। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি বলেছিলেন যে রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, সরি, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি, রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, এই কথা বলার সাথে উনি আরেকটা কথা অ্যাড করছিলেন যে ছাত্ররা যখন আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাবে তখন আমি তাদেরকে নিয়ে বসবো। তো প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত যে দেশে যে হত্যা হয়েছে, এই সমস্ত খুন প্রকারান্তরে প্রধানমন্ত্রী উনি নিজেই করেছেন, নিজেই এগুলা ঘটিয়ে এখন মানুষের সামনে মায়া কান্না করতেছেন এবং মানুষের সামনে তিনি কান্নাকাটি করতেছেন, ঠিক। সবাইকে দেখাইতেছেন যে দেশের জিনিস ক্ষতি হয়েছে। এখন এই কান্নার অর্থ কি, এই কান্নার এটাকে কোন দিকে এটা মূল্যায়ন করা হবে, এটা আমার যারা অতিথি আছেন তিনাদের কাছে আমার এটা জানতে চাওয়া। ধন্যবাদ জনাব সাদিকুর ধন্যবাদ। রহমান। জনাব সাদিকুর। আসসালামু আলাইকুম সাগর ভাই। আমার আমার একটা কথা হচ্ছে, এই যে একটা যৌক্তিক আন্দোলনের কারণে এতগুলা ছাত্রী মারা গেছে, হুম। তাদের জন্য আমি একটা কাজ করব, নিয়ত করছি। 3 মাস আমি দেশে টাকা পাঠাবো না। আমার শুধু কথা এটা শুধু। দেশে টাকা না পাঠালে তো আপনার দেশও ক্ষতিগ্রস্ত হবে, সেটা কি আপনি মানে অনুভব করেন? অনুভব করলেও তারপরে মনের কষ্ট থেকে এগুলা করতে হচ্ছে বাধ্য হয়ে। আচ্ছা। এরকম এটাই শুধু কথা বল। শুনছি, প্রবাসীরা টাকা পাঠাতে চাচ্ছেন না, এরকম কথা বলা হচ্ছে। সেটি আসলে আপনারা বলছেন যে দেশের যে অবস্থা চলছে সেটা প্রতিবাদে আপনারা করতে চাচ্ছেন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন 3 মাস আপনি দেশে টাকা পাঠাবেন না। এতে দেশের ক্ষতি হবে, আপনার আপনার পরিবারও তো ক্ষতিগ্রস্ত হবে। পরিবার ক্ষতি হলে ক্ষতি হবে, তারপরেও মনের কষ্টটা দূর করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আশিক উদ্দিন বলুন। আশিক উদ্দিন। শামসুল আলম ইটালি থেকে বলছেন, বলুন। সালাম আলাইকুম সাগর ভাই। আচ্ছা, আপনাকে বলুন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে যোগ করার জন্য। আমার একটা মন্তব্য আছে কোটার সুফল কুফলের মধ্যে। যেমন কোটাতে যারা চাকরি পায়, যেমন আমাদের যারা অনেক পিছিয়ে আছে ওই গোষ্ঠীদেরকে চাকরি দেওয়া হয় ভালো ভালো পোস্টে। যেমন আমাদের দেশে যতগুলো আইডি কার্ড করা হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ওগুলাতে বিশেষ বিশেষ জায়গায় এই যে সমস্ত কোটার লোকদেরকে যখন পদে উন্নতি করে দেওয়া হয়েছে, ওনারা প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্টের নামের মধ্যে ভুল, হয় বাবার নাম না হয় মায়ের নাম, জন্ম তারিখ, আইডি সব কিছুতে ভুল করে। এতে কিন্তু প্রবাসীরা হয়রানি হয়। হ্যাঁ, কিন্তু আপনি আজকে এই প্রশ্ন করছেন কেন? এই প্রশ্ন যে কোটা আন্দোলনে যারা কোটাতে চাকরি পায় তাতে আমাদের দেশের কি ক্ষতি হয়, ওইটাই আর কি আমার জানানো, যে কোটাতে আপনি। আপনি যারা অনেক পিছিয়ে আছে তাদেরকে দিয়ে চাকরি দেন, প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন আচ্ছা, কিছু নাম ধন্যবাদ আছে এখানে আপনাকে, উল্লেখ ধন্যবাদ। করা ঠিক যায় না। আছে, ঠিক আছে, ঠিক আছে। কিছু ঠিক আছে, আপনাকে একটা ধন্যবাদ। একটা কথা ভাই, এখানে একটা বক্তব্য। আমার বাবার, আমরা 4 সন্তান, কিন্তু আমার 4 সন্তানের নামের পাশে 4 রকম নাম লেখা হয়েছে আমার বাবার নাম, জন্ম তারিখ গুলা ভুল করা হয়েছে। এটার দায় কিন্তু পরে আমাদেরকে নিতে হবে, যেহেতু আমরা আওয়ামী মত বিরোধী মূলত। এই কারণে আমাদেরকে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়রানি করা হইতেছে। আপনি মনে করছেন যারা আসলে অযোগ্য তাদের কারণে এটা হচ্ছে। ধন্যবাদ জনাব মামুন চৌধুরী। সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলুন, বা প্রশ্ন করুন, বলুন। আসসালামু আলাইকুম। হুম। আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আমি জি। আসলে মুনাজ হক, বীর মুক্তিযোদ্ধা, স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এখন হুম। দেখেন বর্তমানে দেশের প্রাসঙ্গিক বিষয়ে আমরা দেশে যে সয় সম্পদ বা দেশের যে অবকাঠামো ক্ষতি হয়েছে, এটার হুম। ক্ষতির সম্মুখীন পোষাইতে গেলে আমাদের জনগণের টাকাই খরচ হবে। এটা আমরা নিজেরাই লজ্জিত। আমাদের এই স্বাধীন, আপনারা এই দেশ স্বাধীন করে দিয়েছিলেন। এই স্বাধীন দেশে আজকে আমাদের কারণেই
বা আমাদের কিছু কারণে আমরা হয়তোবা এই সংস্থা বা বিশেষ বিশেষ জিনিসগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশের ক্ষতি হয়েছে। এখন আজকে যারা বা সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা হুম। দায়িত্ব স্থানে বসে এই স্বাধীন দেশে যারা ছাত্রছাত্রী মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, তাদের পক্ষে কোনো কথা না বলে, তাদের কোনো বিবৃতি না দিয়ে আজকে দেশের স্থাপনা নিয়ে কথা বলছে। এখন এই স্থাপনাগুলা ঠিক করার দায়িত্ব কাদের? আমাদেরই তো, যারা দেশে ছিল বা যারা জীবিত ছিল, যারা এই দেশের আহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, জি, যারা এই দেশের সন্তান, তারা ভবিষ্যতে দেশের হাল ধরতো, আজকে তারাই করতো, তাদের পক্ষে কোনো কথা নাই। যত ধন্যবাদ আমাদের ধন্যবাদ স্থাপনা আপনাকে, নিয়ে অনেক ধন্যবাদ। যে অনেক লম্বা মতামত হয়ে গেছে, আমরা সর্বোচ্চ 30 সেকেন্ডে যাই। যারা পারভেজ আহমেদ, মতামত না দিয়ে আপনার প্রশ্ন করতে আসলে ভালো। যারা পারভেজ আহমেদ, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা আমার থেকে শুধু বলছেন? একটাই প্রশ্ন যে হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রী পলক, ইনি একটা প্রশ্ন করছে যে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবে না তাদেরকে দেশে আসতে দেওয়া হবে না। আর একটা কথা হচ্ছে, আচ্ছা, না, এক সেকেন্ড, এটা কি সত্য? মানে এই কথা আপনি কি, কারণ অনেক গুজব কিন্তু ছড়াচ্ছে, রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না, এই ধরনের কথা তো কোনো মানুষ বলতে পারে না, দায়িত্বশীল মন্ত্রী থাকা দূরের কথা। এটা কি আপনি নিজে পত্রিকায় কোথাও দেখেছেন বা কোনো একটা গণমাধ্যম দায়িত্ব? হয়তো বা প্রথম আলো বা সঠিক আমার মনে নাই, কিন্তু একটা পত্রিকায় আমি দেখছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপরে খুব সাবধানে আপনারা যাচাই বাছাই করে খবরগুলি পড়বেন। ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে। তো হুম। আমাদের বিজ্ঞ বিচারক কি কখনো কি এই ভিডিও দেখছে যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে অগ্নির এ নিয়ে উপরে? অবশ্যই বিতর্ক আছে, হেলিকপ্টার আর আর থেকে আরেকটা গুলি কথা করা হচ্ছে, হয়েছে, এ নিয়ে যথেষ্ট কথাবার্তা চলছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে একটা প্রবাদ আছে যে যদি কোনো ফসলের বেড়া আবাদ খায় তাহলে সেই ফসলের কি অবস্থা হবে। হুম, আপনাকে ধন্যবাদ। জি, জি মনসুর সাগর ব্যাপারে ভাই, বলুন, আপনাকে মনসুর, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনসুর ব্যাপারে বলুন। আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন বলুন, জি শেষ। সাগর ভাই, হুম। জি বিজ্ঞ আলোচক বিন্দুরা আছেন এখানে, আলহামদুলিল্লাহ, যারা 71-এ মুক্তিযোদ্ধা ছিলেন, তো হুম। ওনারা তো দেশের জন্য এরকম নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন বা নিজে যায় দেশকে টিকানোর জন্য সবকিছু করছেন। হুম। কিন্তু পরবর্তীতে 90-তে এরশাদেরও মানে স্বৈরাচার হিসাবে তাকে সাব্যস্ত করে ছাত্ররাই কিন্তু আন্দোলন করে, পরে যখন একটা লাশ পড়ছে সাথে সাথে ওনাকে কি করা হয়েছে, উনি ছাইরা দিছেন। কিন্তু আজকের 24 আইসা হুম। এতগুলা লাশ পড়লো, তারপরও প্রধানমন্ত্রী এনায়া বেনায়া বিভিন্ন কথাবার্তা বইলা জি। ক্ষমতায় টিকে থাকতে চাইতেছেন। এখন হুম। বিজ্ঞদের কাছে এটাই আমার দাবি যে ওনারা কেন সরকারকে এই কথাটা বুঝাচ্ছেন না যে দেশ অনেক ক্ষতি হয়ে গেছে, এখন হুম। দেশকে আগে বাড়াইতে হইলে একটা হুম। নতুন সরকার গঠন করে দেশটাকে আগানো দরকার। জি, যারা বিজ্ঞরা আছেন এখানে, ওনাদের কাছে আমার এই প্রশ্ন, ওনারা কেন আগাইতেছেন এই বিষয়টা নিয়ে? প্রফেসর একটু কামরুল হাসান, মতামত চাচ্ছি। জি আপনাকে অনেক ধন্যবাদ।